নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটার মূল উপকরণ কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল এবং আলু। এখানে একটা বড় কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে 4 টুকরো করে নিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখেছি। মুড়িঘণ্ট কিন্তু রুই মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু কাতলা মাছের মাথাটা যেহেতু একটু বড় হয় তাই কাতলা মাছের মাথা দিয়ে করলেই ভালো হয়। 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল নিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম হলে পরে মাছের মাথাগুলো তেলের মধ্যে ভেজে নেব। একবারে সব মাথা ভাজা যাবে না, প্রথমে অর্ধেকটা দিয়েছি, সেটা ভালো করে 2 পিঠ ভেজে নিচ্ছি। অর্ধেকটা মাথা খুব ভালো করে ভেজে তুলে নিলাম, তারপর সেই তেলেই বাকি অর্ধেকটা মাথা দিয়েও ভেজে নিয়েছি। মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলটার মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি 2টো তেজপাতা আর সামান্য জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হলে পরে এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। মুড়িঘণ্ট কিন্তু পেঁয়াজ ছাড়া বা পেঁয়াজ দিয়ে দুইভাবেই করা যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে বাকি মশলাগুলো এখানে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। নিয়ে এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হলে পরে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। চালগুলো একটু ভাজা হলে পরে আমি আগে যে আলুর টুকরোগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর খানিকটা জল দিয়ে দিলাম। আমি মুড়িঘণ্ট একটু ঝোল ঝোল পছন্দ করি, সেই কারণে আরও একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম, তাতে স্বাদটা খুব ভালো হয়। ঝোলটা একটু ফুটে উঠলে পরে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। মিনিট 10 বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম আলু আর চালটা সেদ্ধ হয়েছে কিনা। মুড়িঘণ্টর চাল কিন্তু একেবারে গলে গেলে ভালো লাগে না, চালটা একটু শক্ত অবস্থায় রাখতে হবে। আলু আর চালটা সেদ্ধ হয়ে গেলে পরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুনটা একটু চেক করে নিলাম। আমার মনে হলো নুনটা আর একটু লাগবে, যার জন্য আমি আরও 1/4 টিস্পুন
লবণ দিয়ে দিলাম। সব শেষে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।